ইনফেকশনটা এসেছে আমার বদ অভ্যাস থেকে। নাকে আঙুল ঢুকিয়ে বেআইনি ড্রাগস টেনে, জানেন তো, আমি আসলে খারাপ কাজ করতাম অনেক বছর আগে, যা আমাকে আজ এখানে এনে ফেলেছে। দুটো সার্জারিও হয়েছে। আপনাকে আমি একটু রিক্যাপ দিয়ে দিই। যখন আপনাকে প্রথমবার দেখি তখন আগের সাইনাস সার্জারি হয়ে গেছে আর আপনার নাকের ভেতরটা পুরোপুরি ব্লকড ছিল। হ্যাঁ। আপনি তখন একেবারেই শ্বাস নিতে পারছিলেন না। ট্রিশকে আমি দেখছি ধরুন বেশ কয়েক মাস ধরে, আর অল্প বয়সের কিছু বদ অভ্যাসের ফলে ওর নাকের খুবই খারাপ অবস্থা ছিল। অনেক দাগ ছিল, একটা খুব বড় সেপ্টাল পারফোরেশন ছিল যেটা শক্ত খোসা ছিল, আর উনি নাক দিয়ে একেবারেই শ্বাস নিতে পারছিলেন না। আমরা সাইনাস সার্জারি করি, অনেকটাই ভালো আছেন, কিন্তু আমি জানি না উনি আর কখনো সম্পূর্ণ স্বাভাবিক নাক ফিরে পাবেন কিনা। যেটা করেছিলাম সেটা হলো টারবাইন সাইজ কিছুটা কমিয়েছিলাম, নাক কিছুটা খুলেছিল, আর আমার ধারণা তারপর থেকে ভালোই আছেন। হ্যাঁ। আর তারপর আমরা ২ কদম পিছিয়ে গেছিলাম একটা ইনফেকশনের কারণে। হুম। এখন আমার ধারণা ভেতরে কিছু শক্ত খোলস জমে রয়েছে, তো হ্যাঁ। আমরা আগে সেটাকে পরিষ্কার করব যাতে একটু ভালোভাবে শ্বাস নিতে পারেন। কেমন? ওকে। আমার মতে ভালো থাকার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের নাক দিয়ে ঠিক করে শ্বাস নিতে পারা। আর নাক দিয়ে ড্রাগ স্নর্ট করলে তাতে ব্লাড ভেসেল শুকিয়ে যায়, আর কার্টিলেজ যেটা নাকের ঠিক মাঝখানে থাকে সেখানে রক্ত পৌঁছয় না, আর রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কার্টিলেজটা মরে যেতে পারে, নাকের ভেতরে একটা বড় শক্ত ফুটো তৈরি হতে পারে, ফলে সমস্যা দেখা দিতে পারে। ভেতরটা দেখলে দেখতে পাবেন কিছু ডিসকালার্ড মিউকাস আর স্ক্যাব আর ক্রাস্টিং রয়েছে। ট্রিশের ক্ষেত্রে যেটা দেখছেন এর থেকে খারাপ নাকের অবস্থা খুব একটা বেশি দেখা যায় না। আগেকার ইনফেকশনগুলোর কারণে সাংঘাতিক অবস্থা, মানে ওর নাকের একদিক থেকে আরেক দিকে ক্রাস্ট জমা হয়েছে। তো এখানে কিছু ক্রাস্ট রয়েছে যেগুলো এখন পরিষ্কার করব। এগুলো আসলে আটকে যায় কারণ মেমব্রেনগুলো একটু কাঁচা থাকে। আসলে কিছু রোগীর ক্ষেত্রে কান থেকে ইয়ার ওয়্যাক্স পরিষ্কার করতে হয়, তেমনই ওর নাকে শুকনো মিউকাস আর ক্রাস্ট জমে রয়েছে। আচ্ছা, কোনো অসুবিধা হলো বলবেন, কিন্তু আমরা কিছু অবশ করছি না, কারণ ভেতরে শুধু কিছু আলগা স্ক্যাব বা ছালের মতো আছে। জানি না আদৌ কোনোদিন এর থেকে সম্পূর্ণ রেহাই পাবেন কিনা। আমরা আপনাকে নাক পরিষ্কার করানোর একটা শিডিউল দিয়ে দেব। ওনার নাক পরিষ্কার করতে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হলো স্ক্যাব আর মিউকাসের মিশ্রণ, আর ব্যাকটেরিয়ার উপস্থিতিও বুঝতে পারছি। জিনিসগুলো ভেতরে কেমন রাবার সিমেন্ট গ্লুয়ের মতো লেগে আছে। অখণ্ড অবস্থায় বার করে আনতে পারলে এটা বাউন্স করবে। ওটাকে যদি এভাবে ধরেন দেখবেন যে ওটা ডোয়িং আর বের করে আনতে পারাটা খুবই স্যাটিসফাইং। তা সেপ্টাল পারফোরেশনের মার্জিন থেকে এটাকে বার করছি। সরি, একটু ব্যথা লাগতে পারে। আমাদের নাকে আসলে অনেক মিউকাস তৈরি হয়। অধিকাংশ মানুষই পরিমাণটা বুঝতে পারেন না, জিনিসটা তরল না কি ধরনের, আর একটা সময় সেটা শুকিয়ে যায়। হুম। আপনার নাক নিজে এটা পরিষ্কার করতে পারে না যেমনটা এর আগে পারতো, তাই এটা আমাদের ইন্টারমিটেন্টলি করতে হবে যাতে আপনি আবার আগের মতো ভালোভাবে শ্বাস নিতে পারেন। আগে পরিষ্কার করে নিই, তারপর আরেকটা কালচার করবো আর দেখবো যে আগে যে স্টাফ ইনফেকশনটা হয়েছিল সেটা এখনো রয়ে গেছে কিনা। এখানটা এখন একটু কাঁচা। এই যে এটা এটা হলো সেপ্টাম, আর এইখানে একটা পর্দা থাকার কথা, কিন্তু এনার নাকে পুরোটাই খোলা। আপনার কিন্তু আমার ধারণা সেপ্টামের ৮০% বা আরো বেশি নষ্ট হয়ে গেছে। একটা ছোট্ট স্ক্যাব বাকি। আমার মতে এনার প্রগনোসিস বেশ ভালোই, মানে নাকের কাজ, শ্বাস নেওয়া এবং গন্ধ শুকতে পারা, ওই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে। কিন্তু সুদূর অতীতে ইন্টারনেজাল ড্রাগ ব্যবহারের বদভ্যাস এনার নাকটাকে নষ্ট করে দিয়েছে। আর দুর্ভাগ্যবশত এই কষ্টটা এনাকে এখন সারা জীবন বয়ে বেড়াতে হবে। ওকে, আমাদের প্রায় হয়েই এসেছে। ঠিকই তো লাগছে? দারুণ লাগছে।
হ্যাঁ, এখন ভালোভাবে শ্বাস নিতে পারছি, ভিতরে আর কোনো ক্রাস্ট নেই। এরপর বাকি জীবনটা আমার হাতে, ভালোভাবে বাঁচবো, নাক পরিষ্কার রাখবো আর ভালো কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো। কয়েক সপ্তাহ পর দেখা আচ্ছা, হচ্ছে। থ্যাংক ইউ। এই কি খবর? ও 16 বছরের একটা ছেলে এসেছে যার ডান কানের পাতায় একটা দুল আটকে গেছে। 1 সপ্তাহ আগে ব্যথা টের পেয়েছিল। আচ্ছা, তারপর ওর মা কাল রাতে ওর কানটা দেখেন আর উনি বলেছেন দুলের পেছনটা কানের পাতায় পুরো ঢুকে বসে গেছে। আচ্ছা। আমাদের সম্ভবত ওটাকে খুঁচিয়ে বার করতে বেশ। হবে। ওর সহ্য শক্তি বেশ ভালো, কারণ কোনো নামিং মেডিসিন ছাড়াই ওটাকে ঠেলে বার করার চেষ্টা করেছিলাম। তবে বার করার আগে জায়গাটাকে বোধহয় ওকে। অবশ করতে হবে। আমার নাম জায়া হেল। আমি পড়ি বিসি রেন হাই স্কুলে, আর নিজের কান থেকে দুল বার করতে এসেছি, যেটা কয়েকদিন ধরে আমাকে জ্বালাচ্ছে। একবার বেরিয়ে গেলে বাঁচি। আমি বার করার চেষ্টা করেছি, তো জায়গাটা পরিষ্কার করে ভালো করে দেখি আর বুঝতে পারি যে আরে কানের দুলের পেছনটা তো দেখতেই পাইনি। আর তারপর যখন কানটা উল্টোলাম, দুলটা পুরো কানের ফুটোর ভেতরে গেঁথে ছিল। আর ছেলেও চিৎকার করছিল, এতটাই ঢুকে গেছে যে ব্যথা হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে হসপিটালেই যাই আমরা। আমি ডক্টর ল্যারি মালিক, আর 40 বছরেরও বেশি সময় ধরে ইমার্জেন্সি মেডিসিন প্র্যাকটিস করছি। ইউনিভার্সিটি অফ সাউথ অ্যালাবামাতে আমি কাজ করি। আজ এখানে জায়ান এসেছে একটি অল্প বয়সী মিষ্টি ছেলে নিজের কানে দুল গেঁথে বসে যাওয়ার সমস্যা নিয়ে। সাধারণত এগুলো বার করতে খুব একটা সমস্যা হয় না। কান অবশ করে দেওয়ার একটুখানি মেডিসিন লাগিয়ে ঠেলে বার করে দেওয়া, এতেই কাজ হয়ে যায়। তো এবার দেখব যে ওর সমস্যাটাও এতটাই সহজ কিনা, নাকি আমাদের বেগ পেতে হয়। এই জায়ান, তুমি কি ফুটবল খেলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কি করে বুঝলাম? তাই এটা কতদিন ধরে আটকে আছে? আসলে প্রায় 1 কি 2 সপ্তাহ ধরেই ব্যথা করছে। আমাকে একটু ভালো করে দেখতে দাও। হ্যাঁ, দেখুন একবার। যখনই জায়ানের কানটা পরীক্ষা করলাম, বুঝলাম যে এটা সাধারণ দুল আটকানোর ঘটনা নয়। এটা তার থেকে একটু বেশি জটিল। হয়তো হালকা ইনফেকশনও শুরু হয়ে গেছে, কারণ জায়গাটা একটু লাল আর একটু ফুলেও গেছে। সিজন শুরু হওয়ার আগে এখনের মতো এত বেশি ব্যথা হচ্ছিল না, কিন্তু সিজন শুরু হওয়ার পর থেকে হেলমেট পরতে হচ্ছে বলে বারবার এটার সঙ্গে ঘষা লাগছে। যেভাবেই হোক এটাকে বার করে দিন। জায়ানের এই কাজটার জন্য সবচেয়ে ভালো দিক হলো ছেলেটা বেশ শক্তপোক্ত, ব্যথা সহ্য করতে পারে। ফুটবল প্র্যাকটিসে অনেক ব্যথা লাগে, আর হেলমেট পরলেই ওই কানের দুলের সঙ্গে বারবার ঘষা লাগে। তবে তাতেও ও কিন্তু থেমে থাকেনি, খেলা চালিয়ে গেছে। দেখে মনে হচ্ছে ইনফেক্টেড। কানের লতিটা আসলে বেশ ভালো মতোই ফুলেছে, হালকা লালও হয়েছে, আর লতির পেছনের দিকটা ভীষণ খারাপ অবস্থা। ডাক্তারি ভাষায় আমরা একে বলি ম্যাসিরেটেড, যেন ছিঁড়েও গেছে। আর এরকম অবস্থা হয় কোনো ফুটবল প্লেয়ার মাথায় হেলমেট পরলে, যে কানে দুলও পড়েছে। এটা অনেকটা ভেতরে ঢুকে গেছে, বেশ ভেতরে। কাজটা একটু কঠিন, তবে বার করতেই হবে। আমাদের কাছে দুটো রাস্তা আছে। একটা অপশন হলো অবশ করার জন্য এমন ইনজেকশন দেওয়া যেটা অনেকক্ষণ কাজ করে, সেটাই একটু যন্ত্রণা বেশি হবে। আরেকটা উপায় হলো ওপর থেকে অবশ করার মেডিসিন লাগিয়ে কাজ করা। আমি সেটাই আগে করে দেখতে চাইছি। আরেকটা কথা, তোমার চেহারা আমার থেকে অনেক ভালো, তাই একটা কথা দাও যে আমি তোমাকে ব্যথা দিলেও তুমি আমাকে ব্যথা দেবে না। না না, মজা করছিলাম। ঠিক আছে, তো এবার আমি এটাকে খুব ভালো করে পরিষ্কার করব। খুব ভালো। দেখো জায়েন, এটা বেশ ঠান্ডা লাগতে পারে, একটু অস্বস্তিও হতে পারে। তুমি শুধু একটু ধৈর্য ধরে থাকবে। আমি চাই এটা কনকনে ঠান্ডা হয়ে যাক, আর সেটাই জরুরি। এই দৃশ্য আমি আর দেখতেও পাচ্ছি না। মনে হচ্ছে জায়ানকে কয়েকদিনের জন্য অ্যান্টিবায়োটিকও দিতে হবে। আচ্ছা, আচ্ছা, বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। এই সমস্যাটা আমি বিভিন্নভাবে সমাধান করতে পারি। সাধারণত আমার মতে যেটা সবচেয়ে ভালো তা হলো ক্ষতের উপর অবশ করার মেডিসিন দিয়ে তার সাথে ভেপোকুলেন্ট ব্যবহার করা, যা একটা ফ্রিজি স্প্রে, যাতে তাড়াতাড়ি আমি কাজ করতে পারি। ভালো করে লাগিয়ে দিচ্ছি। একটা ঠিক লোশনের মতো ওর কানের দুলের ওপরে লাগিয়ে দিলাম। জায়ান যদি এটার কথা ওর মাকে না বলতো আর আজ এখানে না আসতো, কানের দুলটা যদি এরপরে ওইভাবে গেঁথে বসে থাকতো, শরীরে তার প্রভাব পড়তো। এসব ক্ষেত্রে ওর শরীর নিজে থেকে ওটাকে বার করে ফেলতে চাইতো, আর এর জন্য ওর শরীরে সয়েলিং হতো। আর যেখানে সয়েলিং হয় সেখানে সেকেন্ডারি ইনফেকশনের ঝুঁকি বাড়ে, আর এইসব রুগীদের পেরিকন্ড্রাইটিস হয়ে যায়। এটা একটা মেডিকেল টার্ম, এর মানে কার্টিলেজে ইনফেকশন হওয়া। আর ওই সমস্যাগুলো আরো অনেক বেশি জটিল। তো যতদিন দুলটা কানে এভাবে থাকবে তত বেশি ঘা হয়ে যাবে, তাই এখনই দুলটা বার করা জরুরি।
এই ওষুধটা দেওয়ার পর কি আর একটু বেশি অবশ লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার। লাগছে না? এই যে দেখছেন, এখান দিয়েই মনে হচ্ছে সহজে বেরিয়ে আসবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হলো ব্লেড দিয়ে কানটা একটু কাটা এবং জায়গাটা ফাঁক করা, তবে সেটাও আমরা কয়েকবার করেছি। সমস্যাটা হলো কানের লতি যত বেশি ফুলে যায় তখন জিনিসটা খোঁজা আরো বেশি কঠিন হয়ে যায়, বিশেষ করে দুল ছোট হলে। চলো এবার শুরু করছি। আগে একটু দেখে নিই যে এখান থেকেই ঠেলে বার করা যায় কিনা। তোমাকে বেশি ব্যথা দিতে চাই না। বেরোচ্ছে বেরোচ্ছে, একদম সামনেই এসে গেছে, বেরোচ্ছে। বাইরে বেরোচ্ছে। যদি আমাকে থামতে হয় আর ওই ঠান্ডা জিনিসটা স্প্রে করতে হয় সেটাও করব, কিন্তু এটা প্রায় বেরিয়ে এসেছে। হ্যাঁ, গুজিটা আটকে আছে। হ্যাঁ, এই তো এসে গেছে, প্রায় এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে। গুজিটা খুলছেন, হ্যাঁ। ওকে, এই তো বাইরে আসছে। হয়ে এসেছে। ছোট্ট একটা ইয়াররিং কত ভেতরে ঢুকে গেছিল। হুম। জানেন, ফুটবল প্লেয়ারদের কোনো ব্যথাই লাগে না। ঠিক আছে, তো প্রায় বাইরে বের করে ফেলেছি। এবার দেখি আলগা হতে পারে কিনা। একটু বাঁদিকে ঘোরাই। হুম। এটা একটু বেঁকে গেছে। এই ইয়াররিং এর পেছনেরটা স্ক্রুওয়ালা, আমি সেটাকে খুলতে পারছি না কারণ ডাঁটিটা বেঁকে গেছে। আবার সামনে বা পেছন দিয়ে টেনে বার করা প্রায় অসম্ভব। তাই ভাবতে হচ্ছে যে এরপর আমি কি করব। মনে হচ্ছে এটাকে কাটতে হবে। আচ্ছা, আমি এটাকে যদি কেটে ফেলি তুমি কি খুব দুঃখ পাবে? আপনি কি দুলের কথা বলছেন? না। ঠিক আছে, খুব ভালো, দাঁড়াও দেখছি। আমি যন্ত্রপাতি নিয়ে আসি। পরবর্তী অপশন হলো দুলটাকে কাটা। এই জাতীয় কাজের জন্য খুব বেশি যন্ত্রপাতি আমার নেই, কিন্তু এতগুলো বছরে আমি শিখেছি যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভালো সাইড কাটার, ভালো ওয়্যার কাটার মাঝে মাঝে দারুণ কাজে আসে। ফ্রিজ স্প্রেটা আবার দিয়ে দিচ্ছি কারণ তোমার কষ্টটা যত কম হয় সেটাই আমি চাইছি। কোনো অসুবিধা হলে আমাকে বলো। ঠিক আছে। হয়ে গেছে, বেরিয়ে গেছে। ভাবতেও খারাপ লাগছিল যে একটা কানের দুলের কাছে আমাকে হেরে যেতে হবে, তবে আমি সেটাকে বের করে দিয়েছি। আর আসলে সহজে কোনো কিছু বার করতে না পারলে একটু দুশ্চিন্তা তো হয়ই। এই হলো সেই দুল। আর আমি অবশ্যই কোনো স্পেশালিটি কলিগের সাহায্য নিতে চাইছিলাম না। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এটা নিজেই বার করব, আর আমি সফলও হয়েছি। দুর্ভাগ্যবশত দুলটা কেটে দিতে হলো। দেখো, তুমি যদি কানের বদলে নাকে কিছু পড়তে চাও তাহলে এটা রিইউজ করতে পারবে, ঠিক বলছি না? তবে এখন বোধহয় ওটা কাজে আসবে না। আমার মনে হয় ও আর কোনোদিন কানের দুল পরবে না। আমি খুব খুশি ও গর্বিত, অনেকখানি সহ্য করেছে। ওর কষ্ট কমাতে আমারও ভালো লাগছে। আমি দুশ্চিন্তায় ছিলাম কারণ বেশ কয়েকদিন ধরে ওর ব্যথা হচ্ছিল। অবশেষে মুক্তি পেল। তুমি ভালো আছো, এতেই আমি খুশি। ঠিক আছে, থ্যাঙ্কস জায়ান, তুমি তো দারুণ খেলোয়াড়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।